প্রায় এবারে মানে এন্ট্রেন্সের কাছাকাছি চলে এসেছি আমরা, এবার ঢুকবো। দিস ইজ দ্য এন্ট্রেন্স। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা জয়পুরে। আর এত সুন্দর একটা প্রপার্টিতে ঢুকেই আমাদের সবার কিন্তু দারুণ এক্সাইটমেন্ট লেগেছে। চলো তাহলে এবার যাওয়া যাক রিসেপশন এরিয়াতে, আস্তে আস্তে সবার চেকিংটা করা যাক। আর তোমাদের ততক্ষণে আমি রিসেপশনটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কলকাতা থেকে কিন্তু এখানে পৌঁছাতে আমাদের মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি লেগে গেছিল, কারণ আমরা মাঝখানে 1 থেকে 2 বার দাঁড়িয়েছিলাম। তোমরা কেউ যদি এই প্রপার্টিতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে আসতে চাও আর সঙ্গে যদি তোমাদের পেট বেবিস থাকে, তোমরা কিন্তু নিশ্চিন্তে এই প্রপার্টিতে চলে আসতে পারো। আর রিসেপশনে কিন্তু পেট অ্যালাউড আছে 100%। সবার একে একে চেকিং হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে। আর ভীষণ ভালো একটা ফেসিলিটি প্রোভাইড করা হয় এই হোটেল থেকে, সেটা হচ্ছে এই গাড়ি করে সবাইকে কিন্তু রুমে পৌঁছে দেওয়া হয়। কোনো চিন্তার কিছু নেই, যদি তোমাদের সঙ্গে বৃদ্ধা বাবা মা থাকে আরামসে তোমরা এই গাড়ি করে রুমে পৌঁছে দিতে পারো। চলো তাহলে এবারে তোমাদের আমি ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই। আসি ঘরে, আমি কি আসতে পারি? সো এই যে ঢুকে এরকম একটা জিনিসপত্র রাখার একটা জায়গা, ঢুকে টেটুরানি, এখানে হচ্ছে কফি টফির জায়গা। আর এইটা হচ্ছে আচ্ছা মিনি ফ্রিজের জায়গা, একটা ওয়ার্ড্রপ টাইপের করা, যেখানে জামা কাপড় টাপড় রাখা যাবে, অনেক কিছু ব্যবস্থা আছে। ওয়াশরুমটা আমাদেরকে একবার দেখি। এটা হচ্ছে ওয়াশরুম, ভেরি নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা বাকি পার্টটা দেখাই রুমের। ওয়াও, বিশাল বড় একটা রুম, মানে ভেরি ভেরি স্পেশিয়াস। মানে টেডির জন্য তো খুব মজা, টেডির বড় রুম হলে ওর এত ভাল লাগে, খুব সুন্দর অ্যাস্থেটিক একটা ফিলিং আছে রুমটাতে। এটা হচ্ছে বিছানা, সাইড ল্যাম্প, ইয়েস, মানে দেখাতেই হয়, না দেখালে নয়। সো বিউটিফুল অ্যান্ড টেবিলটাও, হ্যাঁ টেবিলটা দেখেছো, সো বিউটিফুল সিরিয়াসলি। আচ্ছা সো এখানে হচ্ছে সোফা, ওকে, সো এখানে টেবিল, এখানে টেডি রানী হাঁপিয়ে শুয়ে পড়েছে। এইখানটা টিভি ইউনিট, পাশে এটা হচ্ছে আয়না অ্যান্ড চেয়ারের ব্যবস্থা। ব্যালকনি বলতে পারো, প্রাইভেট টেরেসও বলতে পারো। আচ্ছা সো ওয়াও মাই গড, টেডি মানে রীতিমতো এটা ব্যালকনি কাম টেরেস। এখানে বসেও সকালবেলা চা কফি অ্যান্ড এত সুন্দর ব্যবস্থা, বাইরেটা এত সুন্দর বাইরেটা, মানে সো বিউটিফুল। এবার আমরা একটুখানি খেয়ে আসি, লাঞ্চটা করা দরকার। এই জাস্ট আমাদের রুমের বাইরেটা এরকম। তো তুমি কি লাঞ্চ করবে ঠিক করলে? তুমি আবার এগুলো কি খাচ্ছ এখন? ও হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, আমারটা রয়ে গেছে ফ্রিজে, আমার খাওয়া হয়নি, পরে খেয়ে নেবো। বাজে তো 2:45, কটা অবধি এখানে লাঞ্চ? 3:30 অবধি লাঞ্চ, আর দেরি করে লাভ নেই। পেয়ে যাচ্ছি, হ্যাঁ ওই রেস্টুরেন্টটা ওইদিকে। এটা হলো গিয়ে তোমার কমিউনিটি হল টাইপের, মানে পুলটা কি এদিকে হতে পারে? আচ্ছা পুলটা না, পুলটা হলো গিয়ে পেছন দিকে। আচ্ছা এখানে ডিরেকশন দাও, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কোথায় কি আছে, কোথায় বার, কোথায় ক্যাফেটা সারাদিন খোলা, খুলে গেছে রাত 10টা অবধি খোলা। সুইমিং পুল খোলা থাকবে তোমার সকাল 8টা থেকে রাত 9টা অবধি বলেছে। 9টা না 10টা? আচ্ছা 10টা অবধি খোলা থাকবে। লাঞ্চ 3:30 শেষ। বাট তোমরা বাইরের দিকটা দেখো, আরও ডিটেলে পরে দেখাবো, বাট তবুও বাইরের দিকটা দেখো, কি বিশাল জায়গা, কি দারুণ জায়গা, কত বড়। হ্যাঁ এটা হলো গিয়ে রেস্টুরেন্টটা ইটসেলফ বিশাল বড়। টেডি যখন আসবে ওকে তো এখন রোদের মধ্যে আনা যাবে না, ওকে এখন রোদে আনবো না। সত্যি বলতে হয় কিন্তু এখানকার রেস্টুরেন্ট এরিয়া অ্যান্ড তাদের ফেসিলিটিস কিন্তু খুব ভালো ছিল। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের এখানে পৌঁছাতে, তাই আমরা আর খাবারটা আলাকাটেতে না করে নিয়ে নিলাম বাফেটে। সঙ্গে ছিল কিন্তু প্রচুর রকমের আইটেম।
মাছ থেকে শুরু করে মাটন, ভাত থেকে শুরু করে পোলাও, আর তার সাথে সাথে কিন্তু পাস্তা। ও হ্যাঁ, লাস্টে কিন্তু ডেজার্টটা ভুললে হবে না, সঙ্গে কিন্তু সেটাও ছিল। এটা পাস্তা। তো আমরা ঠিক করলাম বাফেটেই খাবো, তাই তো? ননভেজ বাফেট। হ্যাঁ, একটু নাও। এটা কি ভেজ মাঞ্চুরিয়ান? বেলা বাজে 3:30, আমাদের এখনো লাঞ্চ চলছে। কি খবর? আর কত খাবে? প্রচুর খেয়েছি, প্রচুর খেয়েছি। যা যা আইটেম ছিল কিচ্ছু ছাড়ি। বাফেটে যখন খাচ্ছি তাহলে সবই খাবো। আমার অলরেডি ডেজার্ট চলছে। লাঞ্চের পর এবার ওই দিকটা একবার যাব। ওই দিকে অন্য রুমের ফেসিলিটিস আছে, কটেজ রুম, জঙ্গল রুম, এরকম একটা কিছু আছে। চলো ওই দিকটা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের, আর প্যারারেলি সুইমিং পুলটাও দেখে আসি। একটা বসার জায়গা। এদিকে বেশ সুন্দর সুন্দর কতগুলো হরিণের মূর্তি, দারুণ সুন্দর করা আছে। এই পাশটা তো আগে আপনাদের দেখালাম, বিশাল এরিয়া, দারুণ সুন্দর বসার জায়গা। এদিকে অনেকগুলো রুম এদিকেও আছে। এদিকে আস্তে আস্তে একটু ব্যাক সাইডের দিকে যাচ্ছি। তোমরা যদি দেখো, এ পাশটা পুরো জঙ্গল, পুরো শালবনের জঙ্গল, একদম জঙ্গলের গায়ে পাঁচিল দিয়ে এই প্রপার্টিটা। অদ্ভুত সুন্দর, মানে এটা ব্যাক সাইডে আরও রুম এবং তার সামনেও লনের জায়গা, মানে পুরো সবুজে ভরা। এটা একটা ট্রি হাউস, মানে এটাও ভাড়া দেয়। এখানেও একটা রুম আছে ট্রি হাউস, এই রুমটাও ভাড়া নিতে পারে কেউ চাইলে। একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠে গাছের ওপরে থাকবে। এখানে মাল্টিপল ট্রি হাউস আছে, একটা এদিকে, দুটো ওদিকে, আর একটা, তিনটে। বাহ, ট্রি হাউসটার নাম চন্দনা। আরেকটা ট্রি হাউস ওদিকে, ওটার নাম তমালা, আর এটার নাম চারু। পুল সাইডটা দেখাই, পুল সাইডের এদিকে আগে দেখাই। এদিকে বসার জায়গা, মানে এমনি বসে পুল সাইড দেখতে পারে, সেরকম একটা জায়গা। আর এই হলো পুল, পুরো ইনফিনিটি পুল। এইদিকে কতগুলো কটেজ আছে, এবং এই কটেজের স্পেশালিটিটা হলো এদেরটা পুরোটা আলাদাভাবে, মানে এদের নিজস্ব সুইমিং পুল সমস্ত কিছু আছে। যেমন এই ফার্স্টেরটার নাম মল্লিকা। এর ভেতরেই, মানে যে এই রুমটা নেবে তার পার্সোনাল সুইমিং পুল, পার্সোনাল বাগান, সমস্ত কিছু আছে। এরকম পরপর 3-4টে আছে, মল্লিকা, শিউলি, পলাশ, সব ফুলের নাম। এটা দারুণ কনসেপ্ট। চারিদিকে যেখানেই দেখছি এত সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়েছে না। এই যে আরও দুটো, রঙ্গন আর অতসী, দারুণ সাজিয়েছে। মানে এই পাশটায় গেলে আবার সেই জঙ্গল, আবার সেই পাঁচিলের উপরে পুরো ঘন জঙ্গল শালবনের, আর তার এপাশে পুরো সুন্দরভাবে প্রপার্টিটাকে সাজানো হয়েছে। ট্রি হাউস, টেন্ট হাউস, এবং ট্রি হাউস চারু, তমালা, চন্দনা, টেন্ট হাউস অতসী, পলাশ, রঙ্গন, শিউলি, মল্লিকা, এছাড়া সুইমিং পুল। আর এদিকে বালকান্ত্র গেমস ব্লক, মানে এই যে দেখুন এখানে গেমসের দারুণ দারুণ ডিফারেন্ট গেমস আছে। এই যে ওপরে বাচ্চারা এরকম হেঁটে হেঁটে পেরোবে, নানান রকম বেশ অ্যাডভেঞ্চারাস গেম করে রেখেছে, যাতে বাচ্চারাও এনগেজ থাকে এবং মজা করতে পারে। মানে পুরো জায়গাটাকে ইউজ করেছে সুন্দর গেমসের মাধ্যমে, যেটা বাচ্চাদের জন্য, বাচ্চারা ইনভলভ থাকবে, বড়দেরও সুইমিং পুল, জিম, সমস্ত কিছু করেছে, ভালো ব্যবস্থা করেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এত বড় এলাকা, এবারে আমাদের সবার রুমটা কোন দিকে? আমাদের রুম তো ঘুরু করছিস, কি ব্যাপার? আবার ওদিকে কোথায় যাচ্ছিস? এর সাথে যা, বাইরেটা যা। স্লিপ খেয়ে পড়ে গেছিল, সেটা দেখলি কি? এই যে পাঁচিলটার ওপাশটা কিন্তু পুরোটা জঙ্গল,
পুরো শালবনের জঙ্গল, তার আগে পাঁচিল, তারপরে এই এতটা মতো রং, এবং তারপর ডাইরেক্টলি আমাদের। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, অবশ্যই এই প্রপার্টিটা কিন্তু 100% পেট ফ্রেন্ডলি, কিন্তু পুল সাইডে পেট কিন্তু কোনোভাবেই অ্যালাউড না। এই প্রপার্টিতে কিন্তু অনেক রকম ক্যাটাগরিজ অফ রুমস অ্যাভেলেবেল আছে এবং ডিফারেন্ট রুম অনুযায়ী তাদের ট্যারিফ। এখানে ডিলাক্স রুমও হয়, এখানে প্রিমিয়াম বা সুপার ডিলাক্স রুমও হয়, প্ল্যাটিনাম রুম হয়, ট্রি হাউস হয় এবং কটেজ বা টেন্ট হাউসও হয়। সেই অনুযায়ী কিন্তু ডিফার করছে এখানকার ট্যারিফ। ইভিনিং ওয়াকে বেরিয়েছেন টেডু। আমরা সুইমিং পুলে গেলাম, সুইমিং পুল থেকে এলাম নিয়ে, এবার ওনার বাইরে না, এবার ওনাকে নিয়েও বেরোতে হবে, তাই এবার টেডুকে নিয়ে ইভিনিং ওয়াকে বেরোনো হয়েছে। খুব এত বড় জায়গা পেয়েছি তো ভালো লাগছে, তাই না? ওই দেখো ওই উঁচু ঢিবি পেয়েছে, ওখানে উঠছে, মানে সব ওর ইনভেস্টিগেট করতে হবে যে কোথায় কি আছে। এই কোথায় উঠেছিস? কোথায় উঠেছিস তুই? হ্যাঁ, উঁচু জায়গা পুরো চারপাশে করা। আর এই যে বিশাল লনটা, এর এই পাশে একটা ওয়াটার বডি আছে, এইখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা দেখাচ্ছি। হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্টে এলে কিন্তু অবশ্যই পুরো প্রেমিসটা একবার ঘুরে দেখতেই হয়। এখানে কিন্তু নানা রকম ফ্যাসিলিটিস আছে, অনেক অ্যামিনিটিস, বাচ্চাদের খেলাধুলার জায়গা, বড়দের জন্য জিম, বড়দের জন্য খেলার জায়গা, পুল তো আছেই, অনেক কিন্তু সুন্দর জিনিস ঘোরার জন্য আছে। মিস কিন্তু কখনোই তোমরা করো না। আর কি আছে? মানে জিম আছে, টেবিল টেনিস আছে, ক্যারাম আছে, আর খেলাধুলার তো জায়গা আছে প্রচুর অপশন। একটা লম্বা ওয়াকের পর টেডিকে ঘরে রেখে এসে আমরাও একটুখানি হাঁটতে বেরোলাম। তবে একটা জিনিস কিন্তু বলতেই হয়, যেহেতু একদম জঙ্গলের মধ্যে, তার জন্য জঙ্গল থিমটাও কিন্তু বজায় রেখেছে। এখানে কিন্তু রাতের অন্ধকারে আলোগুলো ততটাই কিন্তু খুব সুন্দর। এখন আমরা এখান দিয়ে হাঁটছি, এটা রাস্তা, এদিকে একটা লন, আর ঠিক রাস্তার পাশে এই যে পাঁচিলটা, এর পেছনটা হলো গিয়ে জঙ্গল, পুরো ঘন জঙ্গল, অ্যাকচুয়াল ঘন জঙ্গল পাশেরটা। খুব ভালো লাগছে, মানে ভেতরে একটা লাল দেওয়ালটা, যেহেতু লাল, একটা আলোটা জ্বালিয়েছে তো পুরো লাল, শিব মন্দিরটাকে দারুণ দেখতে লাগছে। রাত কিন্তু ভালোই হয়েছিল, আর টেডু রানীকে ডিনার করানোর পর ভাবলাম ওকে একটা ছোট্ট আবার ওয়াক করিয়ে নিয়ে ওকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আরেকবার একটু বাইরের দিকে যাব। গা কিন্তু খুব ছমছমে ব্যাপার। চলো আবার দেখা হচ্ছে আর কিছুক্ষণ বাদে। প্রতিটা নাম কিন্তু খুব সুন্দরভাবে রাখা, যেমন রিসেপশন জয়, আভানা, ইউজ ব্যাঙ্কোয়েট, বালাকান্ত্রা মানে গেমস ব্লকগুলোকে বালাকান্ত্রা বলছে, ইউজ মন্ত্রা মানে ব্যাঙ্কোয়েট লনটাকে বলছে, মহুয়া বারটার নাম রেখেছে, মনোহরা ক্যাফেটার নাম রেখেছে, আম্বরা আউটডোর প্লের নাম রেখেছে,
মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর নাম রেখেছে। চারপাশটা দেখো তোমরা সবাই, পুরো অন্ধকার। মোটামুটি ম্যাক্সিমাম লোকই ঘরে চলে গেছে বা শুয়ে পড়েছে। হ্যাঁ, কিছু জনই বাইরে আছে, আর দুজন বাইরে আছে। আর আমাদের দুজনের অবস্থাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? আমরা লনে, আমরা লনে, এখানে একটা শোয়ার জায়গা আছে, একটা ছোট বেড টাইপের আড্ডা মারার জায়গা। এই হলো আমরা, জানি না দেখতে পাচ্ছ কিনা, এই লনের মধ্যে একটা জায়গা আছে যেখানে রীতিমতো শোয়া যায়। ওখানে আমরা শুয়ে আছি দুজনে। কি কেমন লাগছে? খুব ভালো। এখানে আমরা আড্ডা মারছি ফাইনালি, অন্ধকারের মধ্যে বসে। আবার মানে এত সুন্দর ব্যবস্থা, এই লনের মধ্যে এরকম একটা শোয়ার মতো ব্যবস্থা করেছে, টেবিল রেখেছে, একটা মানে ছাউনি মতো, উপরে আবার ফ্যানও আছে। রাত কিন্তু ভালো হয়েছিল, আর আশপাশে কিন্তু সেরকম কেউ ছিলও না। ফিলিংটা কিন্তু প্রচণ্ড গা ছমছমে। তাই ঠিক করলাম আর বেশিক্ষণ না থেকে ফেরা যাক রুমের দিকে। শুয়েছিলাম, কোথায় শুয়েছিলাম দেখো, এইটা শোয়ার জায়গা, এই হলো লন, এই হলো শোয়ার জায়গা, আর এই হলো ঘন জঙ্গল। চলো আজকের মতো গুড নাইট, আবার কালকে সকালে দেখা হবে। তাহলে এপিসোডটাও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু আগামী এপিসোডে। সঙ্গে কিন্তু থেকো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে, বাই। I'm stuck in a prison now.